ওটা তুমি কেন করলা? তুই কে হ্যাঁ তখন হবে না জানাও কে হ্যাঁ জানাও কথা হচ্ছিল কথা হচ্ছিল আমার বরকে মারলো এখানে কেন দোকান করবো এখানে 2-3 লোক এখানে 2-3 লোক আমার এখানে কেন মারা হলো তাহলে আগে আমার কেন বলা হলো কেন বলা হলো কেন বলা হলো 2-3টা অব্দি দাঁড়াও কেন বলা হলো? মদ্যপ অবস্থায় স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে গণেশ পূজার বিসর্জন সেরে এলাকার কিছু বাসিন্দা খাওয়া দাওয়া করার জন্য এলাকার একটি দোকানে যান। সেই সময় এলাকার কাউন্সিলর এবং তার মেয়ে তাদেরকে হুমকি দেয় এবং শারীরিকভাবে নিগ্রহ করে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন কাউন্সিলর শ্রাবণী দত্ত। তার দাবি, অনেক রাত অবধি এলাকায় মদ্যপান চলছিল, তিনি সেটার প্রতিবাদ করেছিল। সেই সময় তার মেয়ের উপরেও হামলা চালানো হয়। ঘটনার খবর পুলিশকে দিলেও পুলিশ অনেক পরে ঘটনাস্থলে আসে। গতকাল রাতে সেটার সঠিক তদন্ত হোক এবং এর যদি সুবিচার না হয় আমিও একটা অনশনে বসতে বাধ্য হব। কোথায় বসবেন? আমার যেখানে হয়েছে সেখানেই বসবো, সেখানেই বসবো। সময়সীমা দিচ্ছেন মানে বিচারে? একটা তো সময় থাকবে, সেটা কতদিন? সেটা 3 দিন হতে পারে, 5 দিন হতে পারে, এর বেশি হতে পারে। ওদের বিরুদ্ধে কি ব্যবস্থা? যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমার একটা কর্পোরেশনের গাড়ি ভেঙেছে, সেটা কে ভাঙলো সেটা তো আইডেন্টিফাই করতে হবে। নিশ্চয়ই হবে। কর্পোরেশন সরকারি গাড়ি আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছিলেন? কালকে উপায় ছিল না, তাই আমার ড্রাইভারটা, আমার যে বাড়ির ড্রাইভার, সে আসেনি। পুজোর বিসর্জনে সরকারি গাড়ি নিয়ে গিয়েছিলেন? আমি যেতে বাধ্য হয়েছিলাম, কোনো সময় আমি যাই না, ব্যক্তিগত কাজে আমি যাই না, আমার নিজেরই গাড়ি আছে, আমারও ওয়াগনার একটা আছে হোয়াইট, কিন্তু আমার ড্রাইভার যেহেতু কালকে আসেনি, সেই তো আমাকে গাড়িটা, আমি তো চালাতে পারি না, সেই তো আমাকে ওই গাড়িটা নিয়েই যেতে হয়েছে। গতকাল রাতে আমাদের আশ্রমপাড়া রাজীব মোড়ে যে গণেশ পুজোটা হয়, সেই গণেশ পুজোর ভাসানে আমরা গিয়েছিলাম। তা যেহেতু পুজোর সাথে সারাদিন জড়িত থাকার কারণে বাড়িতে সেভাবে আমরা রান্নাবাড়ি করতে পারিনি। আমরা এসো খাই চেটেপুটেতে ফ্যামিলি নিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমাদের যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত আর ওনার মেয়ে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করতে থাকেন। আমরা ভিডিও করার প্রতিবাদ করাতে উনি আমাদের সাথে আরও যারা দুজন ছিল, ইনক্লুডিং আমার হাজব্যান্ড, উনি আমাদের শারীরিক নির্যাতন করেন। ওনার সাথে দুজন পুরুষ সাথী ছিল, যাদের আমি নাম বলতে পারবো না, চিনি না, নামে চিনি না, ফেসে চিনি, ফেস দেখিয়ে দিতে পারবো। তারা আমার উপর অ্যাটাক করে, প্লাস আমার নামে 2টো মিথ্যে এলিগেশন আনেন শ্রাবণী দত্ত, যেটা আমি যদি চাই ওনাকে প্রুফ দিতে হবে, উনি প্রুফ দিতে পারবেন না। মানে ওনার মেয়ে, কাউন্সিলরের মেয়ে হিসাবে ওনার মেয়ের এত উদ্ধত, ওনার মেয়ে আমাকে তুইতকারি করে গালিগালাজ করেছে, ইনক্লুডিং আমার মেয়ে, আমার 12 বছরের মেয়ে আমার সাথে ছিল। তা আজ মানে ওয়ার্ডে আমি দীর্ঘ 25 বছর ধরে বিবাহ সূত্রে এই ওয়ার্ডের বাসিন্দা, আজকে ওয়ার্ডে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি রাত্রেবেলায় খেতে বেরোতে পারবো না? আর শিলিগুড়ির মতো শহরে রাত্রি 12টা এমন কোনো রাত্রি না যে অনেক রাত্রে, নির্জন রাত্রে আমরা কোথাও বেরিয়েছি, আমরা খেতে বেরিয়েছি ফ্যামিলি নিয়ে, একাও না, ফ্যামিলি নিয়ে বেরিয়েছি। সেখানে যদি আমি সেফ না থাকি তাহলে আমি দুনিয়া কোথায় সেফ? কাউন্সিলরের অভিযোগটা কি, মানে উনি কেন এমনটা করলেন সেটা আমরা বলতে পারবো না। উনি রীতিমতো মদ্যপ অবস্থায় ছিলেন। আর এসো খাই চেটেপুটের সামনে সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমরা কি অবস্থায় ছিলাম আর কাউন্সিলর কি অবস্থায় ছিল। মেয়র এসেছিলেন না? হ্যাঁ, রাতে মেয়র এসেছিলেন, আমরা জিডি করতে গেছিলাম, আমাদের জিডিটা তখন নেওয়া হয়নি, পরে বড় স্যার এখানে এসে জিডি নিয়েছেন। আজকে সকালে আমরা মেয়রের বাড়ি গিয়েছি, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি বিচার করবেন। আমরা চাইছি এর বিচার, আমরা কাউন্সিলরের পদত্যাগ চাইছি। আমরা গণেশ পুজোর ভাসান দিয়ে এখানে এসেছি, এখানে এসে মানে আমরা জাস্ট 12টার সময় ঢুকি, তো এসে সবাই যে যার বাড়ি গেছে, আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, রাজু মামা ছিল, কথা বলছিলাম আমরা, মিস্টার রাজু দাসের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে উনি আসলো, গাড়ি থেকে নামলো, উনি ওনার মেয়ে ভিডিও অন করে, ক্যামেরা অন করে একবার এই লেফট সাইডে কিছু লোক দাঁড়িয়েছিল আমাদেরই দাদারা, ওদেরকে গিয়ে যাতা বলছে। প্রথমে সোজা গেল, গিয়ে রিটার্ন আসছে, তারপরে সিনিয়র দাদাদেরকে উল্টাপাল্টা বলতে বলতে থাপ্পড় মেরে দিল একটা। ওই বুবাই বলে একজন আছে যার দোকান, ওকে মেরে তারপর যাতা ওনাকে বললো, বলার পর
এ আর দিদি আছে, ওনার হাজব্যান্ডের গায়ে হাত দেয়। দিদি তখন প্রোটেস্ট করতে যায়, দিদি বলছে যে তুমি গায়ে হাত দিলে এখন আমার হাজব্যান্ডের গায়ে হাত কেন দিলে? তখন বলছে হাত দেবো না, কি পূজা করবো? আমি তখন ক্যামেরা অন করছি, আমার মোবাইলের ক্যামেরা অন করে বলছি দিদি তুমি বারবার ভুল করছো, কিন্তু বারবার বলে গেছি ওনাকে, উনি কোনো কিছু শুনছে না। বলে এই পাড়া আমার, মানে স্কুটির মধ্যে থাপড়ে থাপড়ে বলছে এই পাড়া আমার, এই ওয়ার্ড আমার। শ্রাবণী দত্ত কাউন্সিলর, বুঝতে পারছি না কারণটা, হঠাৎ করে এসে ফোন করলো। প্রত্যেক বছরই কিন্তু একটা এরকম লাগে যে দুটো পুজোর মধ্যে একটা গত বছরও হয়েছিল, এই বছরও সেটা কি হয়েছিল? না, গত বছরের ব্যাপারটা দেখুন আমি জানি না, কিন্তু এই বছর উনি কালকে হঠাৎ করে উনি চলে এসছে। রাতের বেলায় কি মেয়র এসেছিলেন এরকম কোনো? হ্যাঁ, রাতে মেয়র এসছে। রাতে ওনার এই ঘটনার আধ ঘন্টার মধ্যেই মেয়র সাহেব এসছে। মেয়র কি জানতে? মেয়র সাহেব বলেছে যে উনি কালকে উনি বললো যে আমি এসছি, এখন বাড়িতে চলে গেছিলাম, তাও তোমাদের কথা শুনে এসছি, কথা বলে কালকে সকালে কথা বলছি। তো আজ হ্যাঁ, হ্যাঁ প্রচুর মদ খেয়েছিল। আমার কাছে ভিডিও আছে। আমি বলেছি এবং আজকে ওখানকার বাসিন্দারা এসেছিল, তাদের সাথেও কথা হয়েছে। আমি এটা একটু বিশদে আমাদের কাউন্সিলরদের মধ্যে কথা বলে নিয়ে এটা নিয়ে একটা আলাপ আলোচনা, একটা পদক্ষেপ এটা করে ব্যাপারটা দেখতে হবে। সেটা আজকে আমি টাইম পাবো না, আমি একটু জরুরি কাজে জলপাইগুড়ি চলে যাচ্ছি, কালকে নিজেদের মধ্যে একটু আলোচনা করবো। কি বলছে আমি জানি না, কি বলেছে কে। পুলিশকে আমি নিজে ফোন করে করেছি, পুলিশ গেছে এবং আমি নিজে স্পটে গেছি। আমি জানি না তো ও কি প্রেস করেছে, আমি জানি না, আমরা কিভাবে বলবো? না, আমি আমার কাছে এসছিল ও পাড়া বাসিন্দারা, তাদের সাথে কথা হয়েছে। কালকের পরে তো কাউন্সিলরের সাথে আমার কোনো কথা হয়নি। উনি কি প্রেস করেছেন, কেন করেছেন, কি বলেছেন, আমি কোনটাই জানি না। পরবর্তীকালে আমি কথা বলছি, আমাদের পরিষদ দলের নেতা আছে রানা, ডেপুটি মেয়র, আমাদের পরিষদ দলের সমস্ত বিষয় আলোচনা হয়। এটা কাউন্সিলরদের বিষয়, আমি কাউন্সিলরদের সাথে, বিশেষ করে ডেপুটি মেয়রের সাথে আর দুই একজন সিনিয়র কাউন্সিলর সাথে একটা আলোচনা করে নিই। না দেখুন, এটা না ঠিক ওরকমভাবে দেখা উচিত না। ব্যাপারটা হচ্ছে যে একজন এমআইসি বা একটা এমআইসি ক্যাপাসিটিতে পেয়েছেন, উনি একটা পাড়াতে পুজো করছেন, পুজোটা কিন্তু একটা সামাজিক কাজ। সেখানে কাউন্সিলর যদি ঘাটে বিসর্জন দিতে যায়, সেটাও কিন্তু একটা সামাজিক কাজ, সেটা তার ডিউটির মধ্যে পড়ে। আমাদের ডিউটি কিন্তু কোনো এই 10টা 5টা ডিউটি না, এটা একটু বুঝতে হবে। এটা নিয়ে যদি উনি পিকনিকে যেতেন বা আউটিংয়ে যেতেন, তাহলে আমি ডেফিনেটলি বলতাম যে এটা কর্পোরেশনের পারভিউতে পাওয়া না। শহরের মধ্যে কর্পোরেশন এলাকায় একটা বিসর্জনে তো কর্পোরেশন নিয়ে আমরাও যাই, এটাকে ধরাটা ঠিক না আমার মনে হয়।